গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। দুর্গাপুজো কিন্তু এবার খুব তাড়াতাড়ি। আমি বিশ্বাসই করতে পারছি না মহালয়ার আর মাত্র 15 দিন বাকি। ছোটবেলায় এই দিনগুলোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম, কবে মহালয়া আসবে, কবে ষষ্ঠী আসবে, কবে ঠাকুর দেখতে যাব বাবার সাথে মায়ের সাথে প্যান্ডেলে। কিন্তু এখন যেন সেই উন্মাদনাটা অনেকটা ম্লান হয়ে গেছে। প্রত্যেকবার পুজোর প্রায় 2 মাস আগে থেকেই শপিং করা শুরু করে দিই, আর পুজো আসতে আসতে মানে পুজোর 15 দিন আগে শপিং করতে যাব এটা কখনো ভাবতেই পারি না। অনেকগুলো শাড়ি কেনাও হয়ে যায়, কিন্তু এবছর একটিও শাড়ি কেনা হয়নি। তাই আজকে যাচ্ছি বাজারে। চলুন শপিং করে আসি পুজোর। আমার মেজো কাকুর মেয়ে রূপা ফোন করেছিল, বলল দিদি আমরা স্টেশনের দিকে যাচ্ছি, তুমি বেরিয়ে পড়ো বাড়ি থেকে। তো উত্তম বাড়িতেই আছে, ওকে আমি বললাম একটু স্টেশনে ছেড়ে দিতে আমায়, তো আমাকে ছেড়ে দিচ্ছে। আমি, দিদি, রূপা, দিদির ছেলে আরিয়ান আর আমাদের পাপান ভাই, এই কজনেই আমরা যাব আজকে কাঁচরাপাড়া। উত্তম যাবে না, ওর কিছু কাজকর্ম রয়েছে অফিসের। আর ওর সাথে গেলে না শান্তি করে শাড়ি কিনতেও পারি না। 2 কি 4টে শাড়ি দেখতে না দেখতেই বলে হয়ে গেছে, একটা পছন্দ করো, নিয়ে চলো, বিল করিয়ে বাড়ি চলে যাই। আর যেটাই দেখা হলো ভালো লাগছে, এক বাক্যে ওটাই সুন্দর। আমি জানি না এটা কি শুধু আমার সাথেই হয় না বাকিদের সাথেও হয়। নতুন জামা কাপড় পরা দেখলেই রকি আর ফাটুন কুমার আমাদের পিছু নেবে, আর দুজনে মিলে যাচ্ছে আমাদেরকে স্টেশনে ছাড়তে। আর দিদি আর রূপা তো খুব সুন্দর করে সাজুগুজু করেছে। যাই হোক, আমিও কিছু কম সাজিনি, প্রচুর সেজে নিয়েছি। আসলে ফোনে আমরা ঠিকই করে নিয়েছিলাম কে কীরকমভাবে সাজবো আর কি ড্রেস পরবো। দিদি বলেছিল 3 পিস পরবে, তো আমিও 3 পিস পরে নিয়েছি। আর রূপা যেহেতু শ্বশুরবাড়ি থেকে এসেছে, ওর সব জামা কাপড় তো এখানে থাকে না, তাই ও 3 পিস পরতে পারিনি, ও একটা কোয়ার্ড সেট পরেছে। তো আমরা নেমে গেছি কল্যাণীতে। আমরা কল্যাণী কেন নেমেছি সে কথা আপনাদের এবার বলি। আসলে আমরা এখন যাব প্যান্টালুন্সে। ITI মোড়ে যে প্যান্টালুন্স হয়েছে সেখানে আরিয়ানের জামা কাপড় ওখান থেকেই কেনা হয়। আর আরিয়ান প্রত্যেকবার ওই প্যান্টালুন্স থেকেই প্যান্ট কেনে। ওর হাইট এত বেশি আর ফ্রেম এত চওড়া, যার কারণে সব জায়গার প্যান্ট ওর ফিটিংসও হয় না আর ভালোও হয় না। যাই হোক, দেখতে পেলেন ITIয়ের প্যান্ডেলের একটুখানি অংশ শেয়ার করলাম আপনাদের সাথে। যাই হোক, চলে এসেছি প্যান্টালুন্সে, চলুন ভেতরে যাই। আর পাপান ভাইয়ের কথা আপনাদেরকে বলেছিলাম, সে এই ট্রেনটি মিস করেছে, সে পরের ট্রেনে আসছে। আর ওর অতটা শপিংয়ে ইন্টারেস্ট নেই, ও বেসিক্যালি আসছে এখানে যে বারবিকিউ নেশন আছে আমরা সেখানে খেতে যাব, সেই জন্যই ও আসছে। ওমেন সেকশন নিচে, মেন আর বেবিদের সেকশন দোতলাতে। মেরুন কালারের পেলে নেব, এই তো মেরুন কালারের রয়েছে। আমি মিন্ত্রা কুর্তি হল ভিডিও যে আপলোড করেছিলাম তারপর থেকে অনেকেই কোয়েশ্চেন করেছেন দিদি ট্রাউজারগুলো কোথা থেকে নিয়েছো, তার লিঙ্ক দিও। ট্রাউজারগুলো আমি অনলাইন থেকে পারচেস করি না, বেশিরভাগটাই কিনি প্যান্টালুন্স থেকে, না হলে রিলায়েন্স ট্রেন্ডস থেকে। তো আপনাদেরকে দেখিয়েই দিলাম, প্যান্টালুন্সে খুব সুন্দর সুন্দর ট্রাউজার পাওয়া যায়। আর ট্রাউজারগুলো আমি একটু দাম দিয়েই কিনি, ওই 1000 টাকা, 800 টাকা, 900 টাকা এরকম থাকে। আমি একবারে এত কুর্তি কিনে নিয়েছি যে কুর্তির দিকে আমি আর কোনো মনোযোগ দিচ্ছি না, দিদি ওর জন্য দেখছে। ব্লু কালারের কুর্তিটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, একটা হোয়াইট অ্যাঙ্কেল লেন্থ ট্রাউজার দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে। প্যান্টালুন্সের কুর্তি বরাবরই ভীষণ সুন্দর, এইগুলো 399 করে। এখন আমরা দেখছি ছেলেদের কালেকশন। এই পেছন দিকটাতে ছেলেদের কিছু কালেকশন রয়েছে, আর এখানে রয়েছে মেয়েদের জুয়েলারি। প্যান্টালুন্সের জুয়েলারিগুলো এত দাম। আপনাদেরকে একটা ইয়াররিং আমি দেখাচ্ছি, একটা ইয়াররিং আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে কিন্তু গায়ে ছ্যাঁকা লেগে গেল দামটা দেখার পরে। 699 টাকা। একবার ভাবুন, সে যত ভালো মেটেরিয়ালই হোক না কেন, পরবো তো ওই 2 থেকে 3 বার, তারপরে তো মন উঠে যাবে আর ইচ্ছে করবে না, তাই আর নিইনি। হেভি, নিয়ে নে, খুব সুন্দর লাগছে, নিয়ে নে। অফ হোয়াইট, হোয়াইট আর বেজ কালার, এই কালারগুলো আমার এত পছন্দ, দেখলেই যেন চোখটা ওখানে আটকে যায়। যাই হোক, এখন আমরা যাচ্ছি ওপরের সেকশানে। রূপা মামামের জন্য ড্রেস দেখছে, আর আরিয়ানের জন্য আমি যাব ওই দিকটাতে, মানে একই ফ্লোরে রয়েছে ওদের 2 ভাই বোনের জামা কাপড়। তো এখান থেকে পছন্দ হলে আমরা পারচেস করে নেব। তো বাবানের মেনলি আজকে প্যান্ট কেনার উদ্দেশ্যই রয়েছে আমাদের, তবে প্যান্টের কালেকশন যা দেখলাম খুব বেশি কিন্তু এখানে নেই। এর তুলনায় আমাদের কৃষ্ণনগরে যে প্যান্টালুন্স রয়েছে সেটা অনেক ভালো।
আসলে এই প্যান্টালুন্সটা না নতুন হয়েছে, তো কালেকশন এদের খুব বেশি ভালো নেই। আমরা যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে। বারবিকিউ নেশন এই ফ্লোরে না? পৌঁছে গেছি বারবিকিউ নেশন, সকলের ভীষণ পছন্দের জায়গা। আমি তো কাবাব খাবো না, আসলে এখানে মেনলি যেটা পাওয়া যায় ননভেজ। আমি যেহেতু এখন ভেজ খাই, তো সেই জন্য আমার একটু অসুবিধা হবে, তবে ভেজের মধ্যে যা অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমি নিয়ে নেব। যাই হোক, আমরা ওখানে বেশিক্ষণ কাটাইনি, আমাদের খাওয়া দাওয়াও হয়নি। কারণটা আপনাদের এবার বলি। সকলে মূলত এসেছিল কাবাব খাবে বলে, কিন্তু এদের এখনও কাবাব সেকশন এখানে শুরু হয়নি। নতুন তৈরি হয়েছে এই বারবিকিউ নেশনটি। এখানে আপনার ওই থালি সিস্টেম বা বুফেতে যেরকম আছে একটা প্যাকেজ মতন, তো আমরা সেরকম খাবার দাবার খেতে চাইছি না, সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। পরে দেখি কোথায় যাই, আগে তো শাড়ি কিনে নিই। আমরা এসেছি কাঁচরাপাড়া আগমনী বাসন্তীতে। একটু আলাদা স্টাইলে সেটা। হ্যাঁ, মসলিন না প্যাকেটের মধ্যে বলা যায়। হ্যাঁ, না করলে কিচ্ছু বুঝতে পারবে না। আবার নিয়ন গ্রিনও না, ওরকম টাইপের নিয়নেরই একটা শেড, খুবই সুন্দর লাগবে। এটা বললে স্কিন কালার আরো ব্রাইট করে যায়, ব্রাইট। স্কিন টোন ব্রাইট করে। ওটা মাসলিন না গো। আমার আর দিদির প্রায় 2-3টে করে মসলিন শাড়ি আছে, কিন্তু রূপের নেই। তো রূপের জন্যই মূলত আমরা আগে শাড়ি দেখছি, মানে সেই ছোট থেকে বড়। আগে রূপ শাড়ি কিনবে, তারপরে আমি, তারপরে দিদি। একসাথে 3জনে শাড়ি দেখছি না, কারণ একটা শাড়ি 3জনেরই পছন্দ হয়ে গেলে তখন হয়ে যায় মুশকিল। সেই জন্য আমরা এরকম প্ল্যান করেই রেখেছি। একটা ইয়েলো কালারের মসলিন শাড়ি পরে কুমড়ো পাতায় সর্ষে পোস্তর একটা রান্নার ভিডিও আমি শর্ট শেয়ার করেছিলাম, সেই রকম রূপ শাড়ি খুঁজছি। অন্যরকম পছন্দটা হবে। ওই রেটটা খুব সুন্দর, কোরা লাল, তাই না? তো এই শাড়িটা বেশ সুন্দর, ভেতরে গিনিগুলো দেওয়া রয়েছে, আর কিছুটা মসলিন কিছুটা মটকা এরমভাবে বানানো রয়েছে। কিন্তু আমার যে শাড়িটি রয়েছে সেটা এরকম নয়, এর থেকে আলাদা। আমার হাফ মটকা হাফ মসলিন, ভীষণ সুন্দর শাড়িটি, সেরকম পাচ্ছি না। আর এই গিনিগুলো এত বড় বড় না, সেজন্য ওটা ভালো লাগছে না। তবে এই ইয়েলো কালারটা বেশ ব্রাইট, তো এটা রূপ বলছে একবার গায়ে ফেলে দেখবে। তার আগে গোবিন্দদা ভালো করে দেখিয়ে দিচ্ছেন। গোবিন্দদাকে আপনারা চেনেন নিশ্চয়ই, আগের যে আগমনী বাসন্তীর ব্লগ আমি শেয়ার করেছিলাম, মানে ওদের যে ব্রাঞ্চ আমাদের কৃষ্ণনগরে খুলেছে, সেই ব্রাঞ্চের ওপেনিং যেদিন হয় সেদিন আমি গিয়েছিলাম, একটা ভিডিও শ্যুট করেছিলাম। তো সেই ভিডিওতে আপনারা গোবিন্দদাকে দেখে থাকবেন। তো ওনাকে বহুদিন ধরে চিনি, বহু বছর ধরে আর কি উনি আমাদের শাড়ি দেখান, এখানকার অনেক পুরনো স্টাফ। আর উনি জানেন আমাদের টেস্ট কীরকম, সেই অনুযায়ী শাড়ি দেখাচ্ছেন। তবে শাড়িগুলো না ভীষণ গতানুগতিক, মানে সেই 10 বছর আগেও যেমন শাড়ি দেখেছিলাম এখনও সেই একই শাড়ি। যদিও সিল্ক এরকমই থাকে, নতুনত্ব খুব কমই হয়, তবুও আমার এই শাড়িগুলো খুব একটা পছন্দ হচ্ছে না। আমি রূপাকে একটা কথাই বললাম, ভীষণ ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এই শাড়িগুলোকে এবার বাদ দে, একটু অন্য কিছু দেখ। অবশেষে শাড়ি বার করেছেন ওনারা। এই শাড়িগুলো 25,000 প্লাস দাম। এত সুন্দর লাগছে, মানে কি বলবো, এক কথায় অনবদ্য। আপনারা শুধু দেখুন। এই কালারটা একদম লাইট পিচ টোন, আর একটা পার্পেলের শেড ওনারা দেখাচ্ছেন, একদম ডাস্টি পার্পেল শেড। এগুলো পিওর কাঞ্জিভারম, সাউথের যে শাড়ি রয়েছে সেই শাড়ি। অসাধারণ অসাধারণ। আমার তো ইচ্ছে আছে এই শাড়ি একটা নেবার, দেখা যাক কি হয়। তবে এতটা দাম তো একটু সেই জন্য পিছিয়ে যাচ্ছি। রূপ যে শাড়িটি গায়ে ফেলেছে অসম্ভব সুন্দর লাগছে, মানে কোনো কথা হবে না, সেই বলে না, দারুণ দারুণ। তবে দিদি একটা কোয়েশ্চেন অ্যারাইজ করেছে, ওর বক্তব্য এটাই যে খুব লম্বা চওড়া একটু হেলদি সেই রকম মানুষকে এই শাড়িটি পরলে যত সুন্দর লাগবে, হাড়া ভরা চেহারা যাকে বলে আর কি, আমাদের কিন্তু অত ভালো মানাবে না। তো আমরা একটু অন্য লুকস, একটু স্মার্ট লুকসের শাড়ি নিলে পারে বেশি ভালো হয়। বর্ডার দিকটা উপর দিকে দে, ওরম করেই ধর দরকার হলে। হ্যাঁ, তাহলে তো বুঝতে পারবি জিনিসটা। হ্যাঁ, শোরুম লাগবে, নিয়ে নে।
হেবি সুন্দর এই কালারটার উপরে আমি খুব ভালো লাগে কোমরের কাছে খুলিস না, আর খুলিস না, তো খুলে যাচ্ছে। বললাম যে এটাতেই আছে গয়নাগুটা, গয়নাগুটা চলছে না। আর ওপেন বর্ডার দেখলে তো ওপেন অর্ডারে হবে না, বর্ডারের শাড়ি নেই, ব্ল্যাকটা নেই, অন্য হবে। এই শাড়ির স্টাইলটাও ভীষণ ওল্ড ফ্যাশনের। রূপার রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে শাড়ি খুঁজছে, তো ওনাদের স্টকে যে কটা রেড অ্যান্ড ব্ল্যাক রয়েছে ওনারা দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমার এই টাইপের শাড়িগুলো খুব বেশি পছন্দ হচ্ছে না। আমি চাইছি একটু অন্য রকম। রূপের শাড়ি পছন্দ হতে অনেকটা সময় লাগছে বলে প্যারালাল আমিও একটু দেখে নিচ্ছি। এই গ্রিন কালারের শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। ওটা আঁচল বাড়ি কতটি? এটাও তো সে এক গাদা চওড়া পারবে, ওটা তো নিচে। ভালো লাগবে, এটা একটা করে চড়াটা ভীষণ ভালো লাগে পড়লে। তবে এই শাড়িটারও পাটটা কিন্তু নিচের দিকে বেশ চওড়া, সেই জন্য রূপা একটু কিন্তু করছে। যদিও একটা শাড়ি পছন্দ করে নিয়েছে, কলেজের বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই শাড়িটি কিন্তু আইডিয়াল। মেরুন কালারের হোক বা বাটল গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে। অবশেষে শাড়ি কেনা আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম শাড়ি দেখতে দেখতে, কিন্তু দাদারা কিন্তু দেখাতে টায়ার্ড হননি। শাড়ি আমরা কিনে নিয়েছি 3 বোনেরই, তো ওদেরটা ওরা নিয়ে যাবে। আমার শাড়িটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে এতক্ষণে, আর রূপা এতগুলো ব্যাগ নিয়ে একেবারেই চলতে পারছে না, তো আমি একটু ধরেছি। আর এখন আমরা এসেছি খেতে, ভীষণ খিদে পেয়েছে। রেস্টুরেন্টের নাম দ্য লে লন। ওখান থেকে আবার টোটো নিয়ে আমরা হাই রোডের দিকে এসেছি, যেখানে কল্যাণী মোড় বলে আর কি। ওই এক্সপ্রেসওয়ে রয়েছে তার ওই নিচটাতে, ফ্লাইওভারের ওখানেই জায়গাটা, মানে হাই রোডের ধারেই। তো এখানে এই গলিটার ভেতর দিয়ে যেতে হয়। অপূর্ব লোকেশনটা। দিদি এই রেস্টুরেন্টের খোঁজ দিয়েছে, ওকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা রেস্টুরেন্টের খোঁজ দেওয়ার জন্য। আর সারাদিন ভীষণ ক্লান্ত হয়ে আমরা অবশেষে একটু খেতে পাবো এটা ভেবেই ভীষণ ভালো লাগছে, ভীষণ খিদে পেয়েছে। আমরা 5 জন, আর এই সময়টা একটু অড টাইম, তো না দুপুর না বিকেল বা না সন্ধ্যা, তো সেই জন্য রেস্টুরেন্টটা একটু ফাঁকা রয়েছে। তো আমরা ভাবছি কোথায় বসবো, তো এই কোণাটাতেই আমরা ঠিক করলাম যে বসবো। আপনারা রেস্টুরেন্টটা একবার দেখে নিন, এত সুন্দর, এত ফটোজেনিক, এত ক্যামেরা ফ্রেন্ডলি অ্যান্ড দারুণ একটা ভাইবস। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভেজ আইটেমের মধ্যে কি অ্যাভেলেবেল আছে। ওনারা সেরকম কিছুই বলতে পারলেন না, মানে বিশেষ কিছু আপনি ভাবেন না, খুব অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলি রয়েছে সেগুলোই এখানে হবে। তো আমি কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না, আমি একটা ভেজ নুডলস অর্ডার করছি। দিদি আর রূপাও একটা মিক্সড নুডলস ওরা নেবে, আর এই কাবাবটা ওরা অর্ডার করেছে, এটা অবশ্যই চিকেন কাবাব, কিন্তু আমি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি। এদের ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর পাপান ভাই অর্ডার করেছে বিরিয়ানি আর তার সাথে একটা কোল্ড কফি। তবে একটা কথা বলি, এদের সার্ভিসটা না বেশ স্লো, মানে আমরা অনেকক্ষণ খাবার অর্ডার করে বসে রয়েছি, তারপরে তাও অনেকবার তাগাদা দেওয়ার পরে ওনারা খাবার দিয়ে গেলেন। আসলে যখন অনেক বেশি খিদে পেয়ে যায় আমাদের, তখন খাবার আসতে হয়তো 5 মিনিট দেরি হলো মনে হয় যেন অনেক বেশি দেরি হচ্ছে, এটাও হতে পারে। যাই হোক, অবশেষে খাবার ওনারা দিয়ে গেছেন, এবার একটু শান্তি করে খাবো, আর অপেক্ষা করতে পারছি না। আর লোকেশনটা এত ভালো, তো কয়েকটা ছবি তোলার ইচ্ছে আছে। তো ভাইকে বললাম যে আগে খেয়ে নিই, তারপরে তুই সুন্দর করে ছবি তুলে দিবি। আমাদের খাবার যদিও চলে এসেছে, কিন্তু পাপান ভাইয়ের খাবার এখনও আসেনি, ওর কোল্ড কফিটা শুধু এসেছে। 3 বোনের একটি ভাই, তার খাবার আসেনি আর আমাদের খাবার চলে এসেছে। খারাপ লাগছে ওকে, আমি বললাম আমাদের সঙ্গে শেয়ার করে নিতে, কিন্তু ও খাবে না, ও বিরিয়ানিই খাবে। তো যাই হোক, এখানকারের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি। আমরা কাঁচরাপাড়া হয়েই যাব, ওখানে যে হকার্স কর্নার রয়েছে সেখান থেকে কয়েকটা ফুটপাথ থেকে আর কি মেনলি কয়েকটা জিনিস নেওয়ার আছে আমাদের, দেখতেই পাবেন কি কিনছি না কিনছি। আর এখান থেকে পাপান ভাই আর বাবান টোটো ধরে চলে যাবে কল্যাণী, ওরা ওখান থেকে ট্রেন ধরে ফিরে যাবে বাড়ি। আসলে এই লোকেশন থেকে কল্যাণীও আপনি যেতে পারবেন, আবার কাঁচরাপাড়াও যেতে পারবেন, একদম মাঝখানে বলা যেতে পারে।
তো আমরা যাচ্ছি কাঁচরাপাড়া আর ওরা যাচ্ছে কল্যাণী হয়ে বাড়ি। দিদি তো একটু মজা করে সব সময় আর ভীষণ চার্মিংও থাকে। তো আমরা চলে এসেছি কাঁচরাপাড়াতে। খুব পেট ভর্তি করে আমরা খাইনি, আর সন্ধ্যাবেলায় চায়ের নেশাটা সকলেরই লেগেছে, তো সেই জন্য আমরা এখান থেকে চা নিয়ে নিলাম। একদম গান্ধী মোড়টা ক্রস করেই উত্তর দিকের অংশটাতে, মানে ওই নিয়োগী যেখানে রয়েছে সেখানে একটা ফুটপাতে রাস্তার ওপরেই চায়ের স্টল বসে, খুব সুন্দর চা বানায়। আপনারা কিন্তু যারা কাঁচরাপাড়াতে থাকেন তারা নিশ্চয়ই জানেন। ওইখান থেকেই আমরা গেলে চা খাই। আর এখান থেকে রূপা জুতো দেখছিল, তো নিয়েছি। কি জুতো নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানের এই ঠেলাগুলো থেকে নিয়ে নিলাম মাশরুম আর নিয়ে নিলাম লেটুস পাতা। আজকের মতন শপিং হলো, এখনও অনেক কিছু কেনা বাকি আছে। আমরা পৌঁছে গেছি স্টেশন, ট্রেনের খবরও হয়ে গেছে, আর খুব বেশি দেরি নেই। কী শাড়ি কিনেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো, পরের ভ্লগে দেখাবো একসাথে সব কিছু। যাই হোক, আজকের ভ্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন।